ওকে, বসো। আমরা টেক কোশ্চেন আলোচনা করব। টেক কোশ্চেনের আলোচনার আগে যে বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্স চিনতে হবে। টেক কোশ্চেন কোন কোন সেন্টেন্সের বিষয় নিয়ে প্রশ্ন থাকে? টেক কোশ্চেন প্রশ্ন থাকবে তোমাকে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ, এই দুইটা সেন্টেন্সের উপরই টেক কোশ্চেনের প্রশ্ন থাকবে। ট্যাগ কোশ্চেন, ট্যাগ হলো জোড়া দেওয়া বা সংযোজন করা, কোশ্চেন হলো প্রশ্ন, প্রশ্ন জুড়ে দেওয়া, এটা হলো ট্যাগ কোশ্চেন। এটা কিন্তু এসএসসি বা এইচএসসি লেভেলেরও প্রশ্ন থাকে এবং সম্ভবত ক্লাস 8 থেকে এই ট্যাগ কোশ্চেনের অপশনগুলো থাকে। তো তোমার এসএসসিতে এবার তো থাকবে। এই বোর্ডটা আমি ক্লিয়ার করি দেখি। তাহলে আমি বললাম যে দুইটা সেন্টেন্স সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, বিবরণমূলক বাক্য। যাই হোক, যেহেতু দুইটা সেন্টেন্সের উপর ট্যাগ কোশ্চেন প্রশ্ন থাকবে, তো একটা সেন্টেন্স তুমি ভালো করে যদি চিনে ফেলো তাহলে আরেকটা সেন্টেন্স মনে করবে ওটা অ্যাসার্টিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো আমরা করে দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ যদি তুমি বোঝো তাহলে বাংলাটা এরকম দাঁড়াবে যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ এইরকম অর্থ প্রকাশ করবে সেই সেন্টেন্সগুলি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কীরকম অর্থ প্রকাশ করবে বলো তো? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ এরকম থাকবে। আচ্ছা, এবং আরও একটা চিহ্নের উপায় থাকবে, প্লিজ থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স যে ওয়ার্ডগুলো দ্বারা শুরু হবে সেই ওয়ার্ডগুলো একটু দেখি কোন কোন ওয়ার্ড দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। তুমি ভালো করে খেয়াল করো, এগুলো মনে রাখতে হবে। কিন্তু এগুলো যদি তুমি মনে না রাখো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কিনা বুঝতেও পারবো না, ট্যাগ কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য শুরু হবে দেখে, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে নেভার দ্বারা থাকতে পারে, ডু নট দ্বারা থাকতে পারে, লেট বা লেটস দ্বারা থাকতে পারে। অর্থাৎ লেট, লেটস, নেভার, ডু নট মূল ভাগ যে দ্বারা যে সেন্টেন্সগুলো শুরু হবে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য এই কয়েকটা কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে নেভার দ্বারা শুরু হবে, ডু নট দ্বারা শুরু হতে পারে, লেটস দ্বারা শুরু হতে পারে, লেটাস দ্বারা শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, মূল ভার্ব দ্বারা শুরু হতে পারে। হ্যাঁ, নেভার দ্বারা শুরু হতে পারে। যেমন যদি বলে রাইট দ্য অ্যান্সার, উত্তরটি লেখো। রাইট শব্দটা কি? WRIT, এটা তো মূল ভার্ব। তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। গো আউট, বাইরে যাও। ডোন্ট টেল এ লাই, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, নেভার টেল এ লাই। এই ধরনের যে বাক্যগুলো সবগুলি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। এটা অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, তাই না? তাহলে যে ওয়ার্ডগুলো দ্বারা রিকোয়েস্ট বোঝায়, অ্যাডভাইস বোঝায়, প্রপোজ বোঝাবে, এই ধরনের ওয়ার্ডগুলি হলো দ্বারা যে বাক্যগুলি দ্বারা শুরু হবে সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এখন ইম্পারেটিভ সেন্টেন্স যদি তুমি চিনে ফেলো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করার জন্য দুইটা কৌশল, খুব বেশি পরিশ্রম করতে হবে না। ট্যাগ কোশ্চেন করার জন্য অ্যান্সারের সবার শেষে একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে, অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের মাত্র দুটা কৌশল। একটা হচ্ছে যদি বাক্য লেটস অথবা লেটাস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, লেট বা লেট আস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য তোমাকে শিয়াল উই লিখতে হবে। কি লিখতে হবে? শিয়াল উই, SHAL, শিয়াল, WE, উই। এই সাবজেক্ট এবং এটা সাবজেক্টের ভাব লিখে লাস্টে প্রশ্ন চিহ্ন দেবা, এই আন্ডারলাইন করে দিলে একটা ট্যাগ কোশ্চেন হয়ে গেল। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মাত্র দুটা বৈশিষ্ট্য থাকতে পারে, একটা হলো লেটস আর লেটাস দ্বারা। তাহলে শিয়াল উই ব্যবহার করবো আমরা যে ধরনের বাক্যই হোক। ওই পরের অংশ কি অর্থ বোঝাচ্ছে বাংলা অর্থ তুমি বোঝো আর না বোঝো, লেটস আর লেটাস দ্বারা শুরু হলে ট্যাগ করবা শিয়াল উই। আর লেট আর লেটাস দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স না হয়, অন্য কোনো ওয়ার্ড দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, তখন উইল ইউ লিখবা, কোনো কথা নাই, উইল ইউ লিখবা। আচ্ছা, উইল
এগুলো লিখবা। এটা সহজ এবং শর্টকাট একটা টেকনিক, খুব সহজ এবং শর্টকাট টেকনিক, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যদি লেট এবং লেটাস দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু না হয়, অন্য কোনো ওয়ার্ড দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে, উইল লিখতে হবে। আর যদি লেট লেটাস থাকে শ্যাল উইল লিখবা। এই দুটো নিয়মে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন শেষ। একটা বোর্ড পরীক্ষাতে যদি ট্যাগ কোশ্চেন থাকে দুটো যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে কিন্তু এইভাবে বা একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেও তুমি 1 নম্বর পাবা, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ক্লিয়ার? এখন তুমি বলো তো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? ইম্পারেটিভ সেন্টেন্স কি দেখে চিনবা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? মূলভাব থাকলে শুরুতে মূলভাব যদি থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে নেভার দিয়ে প্রশ্ন থাকবে শুরুতে, নেভার দিয়ে বাক্য শুরু হবে। তারপরে তারপর কি দিয়ে শুরু হবে? নেভার দিয়ে শুরু হবে, মূল ভার্ব দ্বারা শুরু হলো। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে ফেলছি। আরো 2-3টা বৈশিষ্ট্য আছে, যেমন ডু নট দ্বারা শুরু হবে, ডাজ নট দ্বারা শুরু হবে, ডু নট বা ডাজ নট বা ডিড নট দ্বারা শুরু হতে পারে। আবার কি দিয়ে শুরু হতে পারে? লেট, লেটাস, লেট এবং লেটাস দ্বারা শুরু হতে পারে। এই কয়েকটা শব্দ মনে রাখলে তো, লেট, লেটাস, নেভার, মূল ভার্ব, ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলো দ্বারা শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এই বৈশিষ্ট্য ছাড়া যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো এসার্টিভ সেন্টেন্স। যেহেতু মাত্র 2টা সেন্টেন্সের উপরে ট্যাগ কোশ্চেন হবে, বাদ বাকি এগুলো এসার্টিভ সেন্টেন্স। এখন এই এসার্টিভ সেন্টেন্সগুলোকে যদি আমরা ট্যাগ করতে যাই, তাহলে আমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হবে যে এসার্টিভ সেন্টেন্স ঠিকই আছে, সাবজেক্ট কে, সার্জিক্যাল ভার্ব আছে কিনা। যদি সার্জিক্যাল ভার্ব থাকে তাহলে সেই সার্জিক্যাল ভার্বটা ট্যাগ কোশ্চেনের অ্যান্সারে যাবে এবং প্রথম বাক্যটা শুরু হয়েছিল যে সাবজেক্ট দ্বারা, সেই সাবজেক্টটাই বসবে এবং প্রশ্ন চিহ্ন ওই সাবজেক্টের প্রোনাউন বসবে। কিন্তু যেমন এরকম যদি হয়, রহিম ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট এরকম করে একটা ট্যাগ দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? সার্জিক্যাল ভার্ব কি? ইজ, ইজন্ট হি, ইজন্ট হি, ইজ এন্ড কমাডিটি, এখানে হি হবে। এখানে রহিম লেখা ছিল, রহিমের প্রোনাউনটা বলবে, ওখানে রহিমের প্রোনাউন বলবে, জাস্ট রহিম শব্দটা বলবে না। তাহলে ট্যাগ কোশ্চেনের একটা টেকনিক হচ্ছে, যদি এটা নাউন থাকে ওইখানে গিয়ে প্রোনাউন হবে। এইখানে সাবজেক্ট চিনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সাবজেক্ট যদি এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এই শব্দগুলো যদি থাকে, ইচ, এই শব্দগুলো যদি থাকে সাবজেক্টে, তাহলে আমরা টেট করার টাইমে তার প্রোনাউন হিসেবে দে ব্যবহার করব। কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি দেয়ার এবং ইট থাকে, আইটি, ইট এবং দেয়ার যদি থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা পরের সাবজেক্ট ওই দেয়ার, ইটই হবে। এবং কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সামথিং, এনিথিং, নাথিং, থিং জাতীয় যদি হয়, থিং যুক্ত কোনো শব্দ যদি সাবজেক্টের জায়গায় বসে, তাহলে অ্যান্সার করার সময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা যায় ওই সামথিং আর না হয় শুধুমাত্র ইট হবে। এটা খেয়াল রাখতে হবে। আর যদি এসার্টিভ সেন্টেন্সগুলোতে যদি সার্জিক্যাল ভার্ব না থাকে, তারা সার্জিক্যাল ভার্ব নেয়, সেই ক্ষেত্রে কিভাবে আমরা সার্জিক্যাল ভার্ব লিখব? ওগুলো যদি প্রেজেন্ট টেন্স হয়, সেন্টেন্সগুলো ডু বা ডাজ ব্যবহার করব। বাক্যে নো নট থাকলে ট্যাগের নো নট লেখা দরকার নেই, বাক্যে নো নট না থাকলে অ্যান্সারে যায় নো নট লিখতে হবে। তাহলে ডু নট কখন লিখবো, ডাজ নট কখন লিখবো, এটা একটা বিষয়। এখন সাবজেক্টটা আমরা দেখব, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হবে, আর সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য কোনো সাবজেক্ট যদি হয় তাহলে ডু নট হবে। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, সাবজেক্টের জন্য ডাজ হবে। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি তুমি চিনতে না পারো, তাহলে এটা চেনার জন্য তোমার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে, সাবজেক্ট যদি হি, শি, ইট এবং একটা নাম বোঝাবে, যে কোনো জিনিসের একটা নাম, মানুষ হোক, বস্তু হোক, একটা নাম যদি বোঝায় তাহলে সিঙ্গুলার বোঝাবে, তাহলে তাদের সাথে ডাজ হবে। আর যদি সেন্টেন্সে যদি পাস্ট ফর্ম হয় তাহলে এবং সার্জিক্যাল ভার্ব যদি না থাকে, তাহলে আমরা ডিড সার্জিক্যাল ভার্ব হিসাবে ট্যাগ কোশ্চেনে অ্যান্সারে লিখব। ক্লিয়ার? এই হলো ট্যাগ কোশ্চেন করার মোটামুটি একটা কৌশল। এখন দেখি তোমাকে কিছু এক্সাম্পল দিই, তুমি সেটা পারবে না। লেখা আছে, ডু নট হেট দ্য পুয়ার,
বলো তো একটা অ্যান্সার কি হবে? ডু নট হেট দ্য পোর। কোন সেন্টেন্সটাকে চিনো? অ্যাসার্টিভ না ইম্পারেটিভ? ইম্পারেটিভ। ইম্পারেটিভ, রাইট, থ্যাংক ইউ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স লেটস আর লেটাস ছাড়া অন্যগুলো থাকলে কি লিখতে হয়, আর লেটস আর লেটাস থাকলে কি লিখতে হয়, এটা ভাবতে হবে। লেট বা লেটাস থাকলে শেয়ার উই, ওগুলো না থাকলে তাহলে কি লিখতে হবে? উইল। তাহলে এখানে কি লিখবা? উইল। উইল। নিঃসন্দেহে নির্দ্বিধায় তুমি এখানে উইল লিখবা। উইল লিখবা, হয়ে গেল অ্যান্সার। উইল। এবার লাস্টে প্রশ্ন চিহ্ন লিখে দিতে হবে। প্রশ্ন, এই প্রশ্ন চিহ্ন দিতে যদি ভুল করো বা না দাও তাহলে কিন্তু নাম্বার দেবে না। ওকে, ডোন্ট সাউন্ড। আচ্ছা, এই মনোযোগ দাও। তাহলে একটা এক্সাম্পল দিলাম, তুমি খুব একটা ভালো অ্যান্সার করতে পারোনি, একটু রেস্ট করতেছিলে। ঠিক আছে, আমি আরেকটা অ্যান্সার দিই। আমি সবসময় রেস্টের উপরে। দেখো, ইমরান went to Khulna yesterday. Yesterday. Imran went to Khulna yesterday. Didn't he? Answer কি হবে? Didn't he? Didn't he? Didn't he? কেন didn't হলো? Didn't হলো কারণ ওখানে নো নোট নাই, তাই নোট বসাইছি, আর এটা পাস্ট টেন্স দেখে did not he হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে সাবজেক্টটাকে প্রোনাউন করতে পেরেছো, এবং এখানে ভার্বটা ছিল পাস্ট ফর্মের ভার্ব ছিল, তাই ডিড লিখেছো। নো নট নাই, তাই এখানে ডিড লিখেছো। ধন্যবাদ। এইভাবে যদি তুমি বুঝতে পারো তাহলে ট্যাগ কোশ্চেনে 5 এ 5 কেন পাবো না? আমি যে কথাগুলো বলতেছি এগুলো তুমি বুঝতে পারতেছো কিনা? পাচ্ছি। থ্যাংক ইউ। এবারে দেখি আরেকটা এক্সাম্পল দেবো। এক্সাম্পল যদি তুমি পড়ো তাহলে বুঝবো যে মোটামুটি তুমি শিখে ফেলছো। দুইটা সেন্টেন্স দেবো। খাতায় লিখবো না বোর্ডে দেখা? বোর্ডে দেখো। তোমাকে এক্সাম শিট একটা দেবো, সেই শিটটা তুমি অ্যান্সার করবা, তখন লিখে দেয়। এখন আমার সাথে মুখে বোর্ড দেখে অ্যান্সারটা বলে ফেলো। আচ্ছা, ডোন্ট সাউন্ড এভরিথিং থাকলে কি হয়? দাঁড়াও, মনে মনে ভাবো। দেখো লিখেছি এভরিথিং লুকড বিউটিফুল। क्या क्वेश्चन? Didn't they? Didn't They. they? Are you sure? এভরিথিং, থিং যুক্ত শব্দ থাকলে দে কেন হলো সাবজেক্ট? It হবে। শিওর, অবশ্যই। Did it? Didn't it? Didn't it? এভরিথিং লুকড বিউটিফুল। ডিড সাবজেক্টের অর্থ তুমি ঠিকই ধরেছো, সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারতেছ না। তাহলে এই যে আমার সঙ্গে তুমি আরো কয়েকটা সেন্টেন্স যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আর ভুল হওয়ার কথা না। তাহলে অ্যান্সারটা কি হবে? ডিডেন্ট it? Didn't it? আজকে যে তুমি আলোচনাটা শুনলে, এই আলোচনা শোনাই কি তোমার শেষ, নাকি তুমি নেক্সট টাইমে আবার এগুলো নিজে নিজে একটু পড়বা, আমার কথাগুলো কি মনে করবা? আমার লেকচারগুলো তোমাকে মনে করতে হবে যে স্যার এখানে কীভাবে কথা বললো, কোন সাবজেক্টটা কীভাবে নিতে হয়, সাবজেক্টের ভার্ব কীভাবে নিতে হয়, কোন কোন টেন্সের ট্যাগ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আসে, সেটা কি মাত্র এসার্টিভ আর ইম্পারেটিভ দুইটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আসবে। এসার্টিভের জন্য একটু ঝামেলা হয় যে ডিড নট নিব না ডাজ নট নিব, অথবা সাবজেক্টের ভার্ব আছে, সেই সাবজেক্টের ভার্বের সাথে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পরে ট্যাগের অ্যান্সারের সাথে কোন সাবজেক্ট লিখবো, এই সাবজেক্ট আইডেন্টিফাই করা, টেন্স আইডেন্টিফাই করা, এটা কিন্তু এবং সাবজেক্টের ভার্বগুলো নিশ্চিত হয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? আমি আরেকটা অ্যান্সার দিতে চেয়েছিলাম, দেখি পারবে। একদম সহজ একটা সেন্টেন্স দেবো। করতেছে কেন? শব্দ করতেছে, শব্দ করাটা তো মনোযোগটা অন্যদিকে যাচ্ছে না, শব্দ করলে তো মনোযোগটা অন্যদিকে যাচ্ছে। আচ্ছা দেখি, none can avoid death. None can avoid death.
ক্যান দে ক্যান দে, হ্যাঁ নান থাকলে দে সাবজেক্ট হবে, ক্যান সাথে কি বলবো ক্যানটাই নিতে হবে, নো নট লাগাবো না, এই জন্য নানই হলো নো নটের একটা সিগন্যাল বহন করতেছে, সো এখানে হবে ক্যান দে। হ্যাঁ ক্যান দে, ক্যান দে, ক্যান দে ক্যান দে ক্যান দে ক্যান ক্যান দে দে। কান দে আচ্ছা ঠিক আছে, ট্যাগ কোশ্চেন এখন তুমি আমাকে রিভিউ শোনাও। ট্যাগ কোশ্চেন আলোচনা করলাম, ট্যাগ কোশ্চেন তুমি কি কি শিখলে বলো, বলো সেই কি কি শিখছো সেটা বলতে হবে, বলো। নো ওয়ান, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকলে সাবজেক্ট দে হবে। আচ্ছা তারপর আর মূলত মূলত বলতে গেলে এই টেন্স প্রথমে এটার অর্থ কি? কোনটা ট্যাগ কোশ্চেন? ট্যাগ কোশ্চেনের অর্থ হচ্ছে জুড়ন দেওয়া, জুড়ন দেওয়া, হ্যাঁ, অর্থাৎ শব্দের জুড়ন দেওয়া, না প্রশ্ন জুড়ন দেওয়া। কোশ্চেন মানে প্রশ্ন, প্রশ্ন ট্যাগ মানে জুড়ন দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। হ্যাঁ, ট্যাগ কোশ্চেনে চারটা চিহ্ন চিহ্নিত করতে হবে, চারটা বিষয়ে বিষয়ে জ্ঞান জ্ঞান থাকতে হবে। রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করার বিষয়ে, তার সাবজেক্ট পরিবর্তন, ডু বা ডাজ, ডিড, সাবজেক্টের সাবজেক্ট ভার্ব। টেন্স পরিবর্তন করা জানতে হবে, সাবজেক্ট সেন্টেন্স কোন সেন্টেন্স এটি চিহ্নিত করতে হবে। আচ্ছা তারপরে কোন কোন সেন্টেন্সের উপরে ইম্পারেটিভ কি সরি লেট আস, লেট, তারপর মূল ভার্ব দ্বারা যদি শুরু হয়, নেভার দ্বারা যদি শুরু হয়, তাহলে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি এগুলো না থাকে যেগুলো না থাকে সেটা অ্যাসেটিভ সেন্টেন্স। অ্যাসেটিভ আর ইম্পারেটিভ এই দুটো সেন্টেন্সের উপর ট্যাগ কোশ্চেন হয়। দু একটা অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সও থাকতে পারে, হ্যাঁ দু একটা অন্য সেন্টেন্স থাকতে পারে, তবে এসার্টিভ বেশি থাকবে আর ইম্পারেটিভ থাকবে, এই দুটোর উপরে ট্যাগ কোশ্চেনের উপরে তোমাদের। ট্যাগ কোশ্চেনের জন্য আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে সাবজেক্ট, মূল ভার্ব, আচ্ছা আর সাবজেক্ট পরিবর্তন। টেন্স সম্পর্কে জানতে হবে, সেন্টেন্স পরিবর্তন করা সম্পর্কে জানতে হবে। আচ্ছা সাবজেক্ট কখন আমরা দিয়ে লিখবো ট্যাগ কোশ্চেনে? এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান, এগুলো থাকলে দে বসবে। ইট কখন লিখবো সাবজেক্ট? সাবজেক্ট যখন ফার্স্ট পারসন তখন সে ইট হবে। ইট কখন লিখবো? না ফার্স্ট পারসন না, ইট। সাবজেক্টের ট্যাগ কোশ্চেনের অ্যানসারে যে সাবজেক্টটা লিখবো সেটা ইট লিখবো। অ্যাসেটিভ সেন্টেন্স হলে ইট। এসার্টিভ না, এসার্টিভ ঠিকই আছে কিন্তু এসার্টিভ কোন কোন প্রেজেন্ট ফর্ম না, যদি থিং যুক্ত কোনো শব্দ থাকে, নাথিং, সামথিং, এনিথিং, এই ধরনের শব্দ যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে ট্যাগ অ্যানসার করার জন্য ইট হবে। আর যদি এভরিবডি, নোবডি, সামবডি এই বডি যুক্ত কোনো শব্দ তাহলে দে হবে। দে হবে। আর একটা কথা বলেছিলাম, সাবজেক্টের জায়গায় যদি দেয়ার এবং ইট থাকে তাহলে দেয়ার ইটই সাবজেক্ট হিসেবে গণ্য হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি সরাসরি নাউন থাকে, ওই নাউনগুলো প্রোনাউন হয়ে যাবে সাবজেক্টের, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। এই কথাগুলো তো মনে রাখতে হবে, তাই না? এই কথাগুলো যদি তুমি সঠিকভাবে মনে রাখতে না পারো তাহলে ট্যাগ কোশ্চেন তুমি পারবে না। ওকে, তাহলে আমার মনে হয় তুমি যদি আরেকবার পড়ো এবং আরেকবার পড়ে আরেকবার প্র্যাকটিস যদি করো তাহলে ট্যাগ কোশ্চেন মোটামুটি তোমার ইয়ে হয়ে যাবে, তাই না? ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে ট্যাগ কোশ্চেন এই পর্যন্তই থাকলো। আগামী দিনে আবার আমরা প্রথমেই তোমাকে 10টা সেন্টেন্স ট্যাগ অ্যান্সার করতে দেবো। আজকের কথাগুলো মনে করে তুমি অ্যান্সার করবা, আর এরপরে নতুন করে আবার কিছু নিয়ম আলোচনা করে তারপরে আমি আবার প্র্যাকটিস করবো। সরাসরি MCQ আকারে কিছু ট্যাগ কোশ্চেন দেবো, অথবা সরাসরি অ্যান্সার করো ট্যাগ কোশ্চেন, পরীক্ষায় যেভাবে আসে সেভাবে দেওয়ার চেষ্টা করবো, তুমি অ্যান্সার করবো। ঠিক আছে? বন্ধ হয়ে